আসসালামু আলাইকুম। আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন, সুস্থ আছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই সবসময় করি। প্রথমেই শুকরিয়া জানাতে চাই মহান আল্লাহর, যার ইচ্ছায় আমরা আজ 4 মাস পূর্ণ হলো স্বৈরাচার মুক্ত হয়েছি। আমরা এই দেশের মানুষ কথা বলার অধিকার পেয়েছি। আমরা যারা আছি এই দেশের অধিকাংশ মানুষই রাজনীতির সাথে জড়িত না, কিন্তু রাজনীতির সচেতন মানুষ। আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে কাজ করতে আমরা সদা জাগ্রত এবং প্রস্তুত। দেশের জন্য যে আমাদের ভালোবাসা, যেই টান এই বাঙালি পরিচয় দিয়েছে, হাজার বছর ধরে বাঙালি সংগ্রামের সাথে নিজেদের অধিকার, নিজেদের ভাষা জন্য লড়াই করেছে। পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কোনো উদাহরণ নেই যে জাতি তাদের ভাষার জন্য জীবন দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। আমরা সেই সংগ্রামী জাতি। শুকরিয়া মহান আল্লাহর, এমন একটা জাতিতে আমার জন্ম হয়। তো আমরা 4 মাস হলো স্বাধীনতা, সেকেন্ড স্বাধীনতা যেটাকে বলি, আমরা উপভোগ করছি। কিন্তু বেশ কিছুদিন হলো লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে, আমরা স্বাভাবিকলি শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, সৌহার্দ্য বজায় থাকবে আমাদের মধ্যে। সেটা সবসময় আমরা কামনা করি এবং সেই পথেই আমরা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে লাস্ট কিছুদিন আমরা খেয়াল করছি দেশে একটা গোষ্ঠী এবং দেশের বাইরে এবং দেশ থেকে যৌথ প্রচেষ্টায় একটা বড় শক্তি আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের দেশের স্থিতিশীলতাকে তারা, আমাদের স্বাধীনতাকে তারা হরণ করতে চায়, আমাদেরকে তারা জিম্মি করে রাখতে চায়, যেটা কখনোই কাম্য নয়। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো আমাদের যারা প্রতিবেশী আছে তাদের নাম উল্লেখ না করে বলি, তারা সবসময় আমাদের প্রতি আগ্রাসী মনোভাব, সবসময় তারা আমাদের শোষণের যে নীতি আছে সেটা তারা অবলম্বন করে আসছে এবং করার চেষ্টা করতেছে। তো কাহিনী হচ্ছে, লাস্ট কিছুদিন তারা তাদের যেই তোড়জোড়টা আমাদের দেশের প্রতি, সেটা খুব বেশি পরিমাণ লক্ষণীয়, যেটা অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। তো আসলে তাদের এই তোড়জোড়ের মূল উদ্দেশ্য কি, আসলে কারণ কি, তারা কেন এত বেশি আগ্রাসী মনোভাব দেখাচ্ছে? আমরা সকলে জানি কম বেশি যে 1930 সাল 31 সালের দিকে যখন আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, তখন হচ্ছে লালমনিরহাটে ব্রিটিশ সরকার, তদন্তকালীন ব্রিটিশ সরকার 2000 একর জমির উপরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারফিল্ড নির্মাণের চিন্তা করে এবং সেই লক্ষ্যে তারা জমি অধিগ্রহণ করে, যেটা এশিয়া মহাদেশের অন্যতম একটা এয়ারবেস, বিমান ঘাঁটি হওয়ার কথা ছিল। কিন্তু 47 দেশ ভাগের পরে পাকিস্তান সরকার যখন আসে, তারা স্বল্প পরিসরে তার কার্যক্রম পরিচালনা করতেছিল এবং করে আসতেছিল। কিন্তু স্বাধীনতার পরে আমাদের দেশের, আমাদের পূর্বকালীন যেই গভর্নমেন্ট ছিল, তাদের শক্তির অভাব, তাদের নমনীয়তা মনোভাব, তাদের প্রতিবেশীদের প্রতি, প্রতিবেশী দেশের প্রতি তোষণ নীতির কারণে সেই এয়ারবেস আর চালু করা সম্ভব হয়নি বা চালু হয়নি। আমি সরাসরি বলতে চাই, চালু করতে পারেনি। আমাদের দেশের পূর্ব যে গভর্নমেন্ট ছিল, তাদের তোষণ নীতির কারণে এটা সম্ভব হয়নি। কিন্তু বর্তমান গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি স্বতঃস্ফূর্ত হয়ে সেই এয়ারবেস পুনর্নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেটা আমাদের প্রতিবেশী দেশের কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না। তারা যে কোনোভাবে চাইতেছে সেটা প্রতিহত করতে। আরে ভাই, আমরা আমাদের দেশে এয়ারবেস নির্মাণ করব না অ্যাটম বোম বানাবো, সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমাদের দেশের স্বাধীনতার স্বার্থে আমরা আমাদের সার্বভৌমত্বের স্বার্থে যা কিছু করতে পারি। হ্যাঁ, এখানে কথা কিছু থাকতেই পারে যে প্রতিবেশীদের সাথে আমাদের সবসময় একটা ভালো সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে, সেটাই স্বাভাবিক এবং সেটাই হওয়া উচিত। কিন্তু আমাদের প্রতিবেশী যখন আগ্রাসী মনোভাব সম্পন্ন হয়, যখন তারা তাদের পার্শ্ব দেশের প্রতি প্রভুত্ব ফলাবার চেষ্টা করে, তখন তো সেটা আর ওই সুসম্পর্ক পর্যায়ে থাকে না।
তো এই পর্যায়ে আমাদের বর্তমান গভর্নমেন্ট যখন এয়ারফিল্ড পুনর্নির্মাণের কথা ভাবছে এবং বিভিন্ন দেশের সাথে এই চুক্তির পুনর্মূল্যায়ন এবং এর অর্থায়নের কথা ভাবতেছে, তখন প্রতিবেশী রাষ্ট্র তাদের যেই ল্যাসপেন্সার আছে, আমি বলবো ইসকন, হিন্দুত্ববাদী কট্টর জঙ্গি সংগঠন, তাদেরকে দিয়ে রংপুরে বিশাল এক সমাবেশ করালো। তারা একটা বার্তা দিতে চাইলো এবং সেই ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস তিনি কি বললেন রংপুরের মাঠে দাঁড়িয়ে, যে এই দেশ ইরাক সিরিয়া হবে। তো ইরাক সিরিয়া মানে তারা কি বুঝাতে চাচ্ছে? এটা কি সরাসরি দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি নয়? আমি তো বলবো তারা প্রতিবেশী রাষ্ট্রের মদদে হোক বা অন্য কারো মদদে হোক, তারা সরাসরি এখানে দেশকে হুমকি দিচ্ছে যে এই দেশ ইরাক হবে, সিরিয়া হবে, আফগানিস্তান হবে। কেন ভাই? আমরা আমাদের দেশে ইরাক বা আফগানিস্তান বা সিরিয়া হওয়ার মতো এমন কি ঘটেছে আপনারা এই ধরনের কথা বলছেন? একটা স্বাধীন সার্বভৌম দেশে এই ধরনের কথা বলার দুঃসাহস আপনাদের কিভাবে হয়? তো আমরা এই দেশের মানুষ সম্মিলিতভাবে প্রতিবেশী আগ্রাসী রাষ্ট্রকে এই বার্তায় দিতে চাই, আমরা একতাবদ্ধ, আমরা যে কোনো প্রয়োজনে দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, আমরা ছোট রাষ্ট্র, আমাদের শক্তি কম, কিন্তু আমরা আমাদের জীবনের পরোয়া করি না, সর্বস্ব দিয়ে আমরা ইনশাল্লাহ দেশের স্বার্থ রক্ষা করব। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, দেশের প্রতি শ্রদ্ধাবোধ রেখে দেশকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ আমরা সফল হব।